এদিন নারায়ণতলা পশ্চিম অধিবাসীবৃন্দের উদ্যোগে পূর্ণ মর্যাদা ও সম্মানের সঙ্গে আয়োজিত হল ভারতের ৭৭তম প্রজাতন্ত্র দিবস। এদিন এই উপলক্ষে সকালে ক্লাবের সামনে ভারত মাতা কি জয় এই ধ্বনি উচ্চারণের সঙ্গে সঙ্গে ভারতের জাতীয় পতাকা উত্তোলিত হয়। এদিন এই উপলক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধাননগর পৌর নিগমের চিফ এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার মনোদীপ মুখার্জি, বিশিষ্ট সমাজসেবী আশিস কর, ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আশুতোষ নন্দী, উপস্থিত ছিলেন বাপি মিত্র, খোকন ভূঁইয়া ও ক্লাবের অন্যান্য সদস্য। আমি নতমস্তকে নমস্কার জানাই যে তারা আমাকে আমন্ত্রণ করেছে। এতক্ষণ ক্লাবের প্রেসিডেন্ট তিনি বললেন আজকে আমাদের অনেকগুলো জায়গায় যেতে হবে, তাই আমি সংক্ষিপ্ত আকারে আজকে বিচার কথা আপনাদের কাছে বলছি। আমাদের নারায়ণতলা ক্লাব, স্পোর্টিং ক্লাব এনএসসি, এটা বহু বছর ধরেই বহু সামাজিক কাজ করেন এবং একটু বড় আকারে এবারে ২৬শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস পালন করলেন। আমি প্রত্যেককে তার জন্য আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি, কারণ আমার মনে হয় যে আমরা অনেকেই প্রজাতন্ত্র দিবসটাকে একটা নির্ভেজাল ছুটির দিন ভেবে পিকনিকের প্ল্যান করি অথবা বেড়াতে যাওয়ার প্ল্যান করি বা ইত্যাদি করি। একটা জিনিস একটু বুঝতে হবে, সেটা হচ্ছে বিশেষ করে আমাদের বর্তমান জেনারেশনকে বুঝতে হবে, আজকে যে অধিকারের কথা আমরা বলছি, আমরা যে স্বাধীনভাবে ধর্মাচরণ বলুন আর কোনো এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া বলুন বা পাড়া প্রতিবেশী বা প্রশাসনের সাথে কোনো রকম সমস্যা হলে কোর্টে যাওয়ার বিষয় বলুন, সবটাই কিন্তু সংবিধান নির্ভর। আর এই সংবিধানটা যারা তৈরি করেছেন একটা ৫৫ জনের কমিটি এবং দীর্ঘদিন ধরে প্রায় ২ বছর, পৌনে ৩ বছর, ২ বছর ১১ মাস ধরে তারা শুধু ভারতবর্ষর এই সংবিধান করার জন্য প্রায় ৬ থেকে ৭টা দেশের সংবিধান স্টাডি করেছেন। আমি খালি অবাক হয়ে যাই যখন এই হিস্ট্রিগুলো পড়ি যে দেখুন তখনকার দিনে ১৯৪৭ সালে আপনারা অ্যাডমিট করবেন যে তখন ফেসবুক ছিল না, ইউটিউব ছিল না, কোনো কিছু তো ছিল না। তো তখন অত সহজ ছিল না যে আয়ারল্যান্ডের সংবিধানটা কী আছে একবার পড়ে দেখা, তখন সম্ভব ছিল না জার্মানির সংবিধানটা কী আছে, কি ব্রিটেনের সংবিধানটা কী আছে একবার পড়ে দেখা। কিন্তু সেই সময় ডক্টর বি.আর. আম্বেদকরের নেতৃত্বে যে টিম ছিলেন এবং সরোজিনী নাইডুরও একটা বড় ভূমিকা ছিল এই টিমে, তারা এই বিভিন্ন দেশ থেকে এগুলো সংগ্রহ করে সেগুলো পড়ে তবে তো ভারতের সংবিধানটা তারা রচনা করেছেন এবং পৌনে ৩ বছর ধরে তারা লিখেছেন। আর এত সিস্টেম ছিল না, এআই কিছুই ছিল না, ওই হাতে লিখতে হতো, লিখে করেছেন। অরিজিনালি ৩৯৬টা আর্টিকেল ছিল, পরবর্তীকালে বাড়তে বাড়তে এটা এখন এই মুহূর্তে ৪৪৮টা আর্টিকেল সংবিধানে রয়েছে। তো এটা একটা খুব গুরুত্বপূর্ণ দিন। আমার মনে হয় যে নির্ভেজাল ছুটির দিন এটা না, এটা ভারতকে জানার, ভারতের অধিকার, ভারতের নাগরিকদের সেই বিষয়টা নিয়ে চর্চা করার দিন। তার কারণ রাজতন্ত্রের অবসান এবং প্রজারাই তাদের রাজা তৈরি করবেন, এটাই হচ্ছে প্রজাতন্ত্র এবং এটাই হচ্ছে ভারতের সংবিধান। এই ৭৭তম প্রজাতন্ত্র দিবসে আমরা সকলে মিলে একত্রিত হয়েছি। আজ একটি বিশেষ দিন, আমাদের গর্বের দিন, আমাদের আনন্দের দিন, আমাদের নিজেকে স্বাধীনতার পরে স্বাধীন বলে ঘোষণা করার দিন। এই দিন আমরা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে একত্রিত হতে পারি। আমরা আমাদের বাচনভঙ্গি, আমাদের কথা আমরা নিজেরা ব্যক্ত করি। আপনারা জানেন ১৯৫০ খ্রিস্টাব্দের আজকের দিনটিতে ভারতের সংবিধান জনগণের সামনে উন্মুক্ত করা হয়। সারা পৃথিবীর বৃহত্তর সংবিধান যা রচনা করেছিলেন বাবা সাহেব আম্বেদকর। আজ সেই দিন, এই স্মরণের দিনটিকে বরণীয় করতে আমরা আসুন সকলে মিলে এই দিনটিকে উদযাপন করি এবং দেশভক্তি, জাতীয় ভক্তি এবং সকলে আমরা সমান, এই বক্তব্য, এই কথাটা মনে রেখে আজকে আমরা দিনটিকে উদযাপন করি, এই বলে আমি আমার বক্তব্য শেষ করব। আমার তো ভীষণ ভালো লাগছে, সবাই আমরা পার্টিসিপেট যেহেতু করেছি। আজকে যেহেতু সংবিধান প্রণয়নের দিন, এই দিনটাকে আমার তো মনে হয় প্রত্যেকটা নাগরিকের একটা কর্তব্য যে দিনটাকে ভীষণভাবে মনের দিক থেকে পালন করা, যে এই দিন সংবিধান প্রণয়ন হয়েছে এবং আমি বলবো সংবিধান রক্ষা করার দায়িত্বও কিন্তু প্রত্যেকটা নাগরিকের থাকে, কর্তব্য তাদের।
তো আমার মতে সবাই মানে এইভাবে যে এনজয় করছি বা পালন করছি আমার ভালো লাগছে। ছেলেবেলার মতো করে কাটিয়েছি, এখন যে বয়সে এসেছি এখনকার মতো কাটাচ্ছি। এখনকার প্রজন্ম সত্যি কথা বলতে তাদেরকেও তো কিছু শেখানোর দায়িত্ব তো আমাদেরই। তারাও তাদের মতো করে পালন করছে, কিন্তু মানে দিনটা যে বিশেষ দিন সেটাও তো বড়রাই শেখাবে, বা তারা লেখাপড়া করে যে শিখছে, আমি বলবো তারাও তাদের মতো করে পালন করছে। মোটামুটি এরা তো প্রতি বছর কিছু না কিছু কর্মসূচি পালন করেই, তো সেই হিসেবে আমার তো মনে হয় আমি এই পাড়ার একজন অধিবাসী হিসেবে মানে আমি খুব লাকি যে আমি মানে বিয়ে হয়ে আমি এই পাড়ায় এসেছি আর কি। সবাই এরা ভীষণ উদ্যোগী সব বিষয়ে।